আজকে আমরা আলোচনা করব বিশ্বের অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি চেক পয়েন্ট। বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতির গুরুত্ব অপরিসীম। এই প্রণালীটা ছোট্ট একটা প্রণালী, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা পারস্য উপসাগর। এই যে দেখতে পারতেছেন হরমুজ, এই যে হরমুজ, এটা হচ্ছে মূলত হরমুজ প্রণালী, যেটা এটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে এটা সংযুক্ত করেছে। আর এদিকে হচ্ছে আরব সাগর, তারপর হচ্ছে এটা ভারত সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এদিকে। আবার এই পথ দিয়ে এই যারা এশিয়া, যারা বাণিজ্য এই দিক থেকে যারা তেল, এই এলএনজি এগুলো সরবরাহ করে, মূলত এই আরব সাগর, ভারত মহাসাগর এই দিকে তারপর আর কি যায়। আর হচ্ছে এটাই মূলত বিষয়, মূলত হচ্ছে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি, এটাকে বলা যায় বিশ্ব জ্বালানির সরবরাহের প্রধান ধমনী। হরমুজ প্রণালীর সবচেয়ে বড় গুরুত্ব হলো এটি আন্তর্জাতিক তেল পরিবহনের সবচেয়ে বড় এবং ব্যস্ততম রুট। পারস্য উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের উৎপাদিত তেলের সিংহভাগ এই পথেই রপ্তানি করে প্রতিদিন, যেটার পরিমাণ প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি থেকে 2 কোটি 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। এটি বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 25% এবং বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 20 থেকে 21%। কতটা গুরুত্বপূর্ণ একটা পথ, এটা বুঝতে পারতেছেন আপনারা। অনেক গুরুত্বপূর্ণ একটা পথ। এটা তো গেল তেলের বিষয়। তারপর হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক এলএনজি পরিবহন। শুধু তেলই নয়, বিশ্বের প্রায় 20% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এই পথ দিয়েই পরিবাহিত হয়। বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কাতার এই পথটি ব্যবহার করেই এশিয়া, ইউরোপ সহ বিশ্বের অন্যান্য প্রান্তে গ্যাস সরবরাহ করে থাকে। ভৌগোলিক অবস্থান ও সংকীর্ণতা। এটার ভৌগোলিক যে অবস্থানটা, প্রণালীটিতে উত্তরে তো ইরান রয়েছে এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থিত। মূলত প্রণালীটা 3টা দেশের মধ্যে। এটি তেল সমৃদ্ধ পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 33 কিলোমিটার বা 20 মাইল চওড়া। বিশাল জাহাজ চলাচলের জন্য নির্ধারিত লেনটি প্রতিটি দিকে মাত্র 2 মাইল প্রশস্ত। অনেক সরু পথ। এত সংকীর্ণ পথ এটা, যে যেখানে কোনো সামুদ্রিক দুর্ঘটনা বা সামরিক উত্তেজনা দ্রুত পথটিকে অবরুদ্ধ করে ফেলতে পারে। এখানে এই পথের এত গুরুত্বের কারণে, যেহেতু ইরানের সাথে অনেক দ্বন্দ্ব, ইরানের সাথে কোনো সময় অনেক এটা দেখা গেছে সমঝোতায় পৌঁছতে পারে না বিশ্বের যারা ভূরাজনৈতিক ধাবার খেলোয়াড় যারা আছে তারা। এই জন্য উপসাগরীয় দেশগুলো, সৌদি আরব, এরা সবাই বিকল্প পথ খুঁজতেছে। মূলত হরমুজ প্রণালীর পুরোপুরি কার্যকর কোনো বিকল্প পথ আবিষ্কার করা সম্ভব না। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কিছু পাইপলাইন রয়েছে যা দিয়ে এই প্রণালী এড়িয়ে তেল রপ্তানি করা সম্ভব, তবে তা মোট রপ্তানি চাহিদার মাত্র সামান্য একটি অংশই পূরণ করতে পারে, যা দৈনিক প্রায় 35 থেকে 42 লাখ ব্যারেলের মতো। এটা খুবই 2 কোটি 10 লাখ ব্যারেল কোথায়, আর কোথায় 35 থেকে 42 লাখ ব্যারেল, এটা অনেক কম। ভূরাজনীতির সংঘাত ও নিয়ন্ত্রণ লড়াই। যেহেতু বিশ্বের প্রতি এত বিপুল পরিমাণ জ্বালানি একটি সড়কপথের উপর নির্ভরশীল, তাই মধ্যপ্রাচ্যে কোনো ধরনের উত্তেজনা দেখা দিলে, যেমন ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দ্বন্দ্ব, বিশ্ববাজারে তেলের দাম মারাত্মকভাবে প্রভাবিত হয়। ইরান বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলোকে চাপে রাখতে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর জন্য একটি শক্তিশালী তুরুপের তাস হিসেবে ইরান এটাকে কাজে লাগায়। আমরা যদি মৌলিকভাবে বলতে যাই, হরমুজ প্রণালী হলো বিশ্ব অর্থনীতির এমন এক শ্বাসরন্ধ্র যা সাময়িকভাবে বন্ধ হলেও সারা বিশ্বে তীব্র জ্বালানি সংকট দেখা দিবে এবং বিশ্বব্যাপী পণ্য পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাবে। আর বাংলাদেশ তো এর অন্যতম একটা ভুক্তভোগী হবে। আমরা অন্যদিন আলোচনা করব যে বাংলাদেশ কি কি ক্ষতির সম্মুখীন হবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়। আর যদি এমনিতে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বে এর কি অর্থনৈতিক প্রভাবটা পড়বে, এটার কিছু আলোচনা আমরা করব।
এক নম্বর হচ্ছে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে। সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার কারণে অপরিশোধিত তেলের দাম দ্রুত $100 থেকে $130 বা তার চেয়েও অনেক বেশি ছাড়িয়ে যেতে পারে। এর ফলে ডিজেল এবং জেট ফুয়েলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এটাতে গেল তেলের বিষয়। আরেকটা হচ্ছে এলএনজি সরবরাহ সংকট। বিশ্বে প্রায় 20% এলএনজি এই পথ দিয়ে যায়। বাংলাদেশও কাতার থেকে এলএনজি সরবরাহ করে আমদানি করে থাকে, যার বড় অংশ আসে কাতার থেকে। প্রণালী বন্ধ হলে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে ভয়াবহ গ্যাস সংকট ও বিদ্যুতের দাম বৃদ্ধির ঘটনা ঘটবে। চরম বৈশ্বিক মূল্যস্ফীতি ঘটবে। আর জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে উৎপাদন ও পরিবহন খরচের উপর। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল সবকিছুর দাম বেড়ে যায়, যা বিশ্বজুড়ে চরম মূল্যস্ফীতির সৃষ্টি করে। এটাতে গেল আরেকটা শিপিং ও বিমা খরচ বৃদ্ধি। প্রণালী সংলগ্ন এলাকায় উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজগুলোর যুদ্ধ ঝুঁকি বিমা প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যায়। অনেক জাহাজকে বিকল্প পথ পাড়ি দিতে হয়, যা বৈশ্বিক সাপ্লাই চেইনকে ধীর এবং ব্যয়বহুল করে তোলে। অর্থনৈতিক মন্দা। দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় এবং শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হয়। চীন, ভারত, জাপানের মতো এশিয়ার বৃহৎ অর্থনীতি এবং জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয় এবং অর্থনীতিতে স্ট্যাগফ্লেশন বা মন্দা দেখা দিতে পারে। হরমুজ প্রণালী মৌলিকভাবে বলতে গেলে এটা কেবল মধ্যপ্রাচ্যের বিষয় নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন। এটি বন্ধ মানে বিশ্বজুড়ে এক অভূতপূর্ব জ্বালানি অর্থনৈতিক সংকটের সূচনা হবে। হরমুজ প্রণালী মূলত এই যে আমি যেগুলো বললাম, তেল আর এলএনজি, এটার কারণে হচ্ছে মৌলিকভাবে এটার হরমুজ প্রণালীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ হয়ে বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে। বাণিজ্যিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথ। চিন্তা করতে পারতেছেন যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় কী অবস্থা হবে পৃথিবীর? অনেক মন্দা অবস্থা হবে। ইরান এটাকেই মূলত তারা ভৌগোলিক অবস্থানটাকেই তারা কাজে লাগাচ্ছে। তারা ওই যে বর্তমান যে ইসরায়েল আমেরিকার সাথে দ্বন্দ্বে ইরান এটাকে খুবই ভালোভাবে এটাকে তারা ইউজ করতেছে। আরেকদিন আমরা আলোচনা করব যে এই লোহিত সাগর এটার বাণিজ্যিক কতটা গুরুত্বপূর্ণ অন্যদিন আর কি। আজকে আমরা এটাই এতটুকুই শেষ করি।